আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে তারা হয়েছে কোরআনের পাখি। এদের মনে করেন খাওয়ানোর জন্যই ইউএস থেকে এক ভাই আয়োজন করেছে। দেখেন আমাদের এখানে আছে গরুর গোস্ত, মানে গরুর গোস্তটা এত সুন্দর করে পাক করছে, মানে কি আর বলবো, খুব অসাধারণ হয়েছে। যে দেখেন এই যে, তারপরে মনে করেন শসা, তারপরে এখানে আছে দই এবং মিষ্টি। আপনার এখানে সর্বনিম্ন কত বেতন আছে একটা ছাত্রর? একটা সর্বনিম্ন 300 টাকা আছে, 300 টাকা 200 টাকা। খাওয়া দাওয়া যারা করে তারা 400 500 এরকম দেয়। ফ্রিও অনেক ছাত্র এখানে আছে, ফ্রি ছাত্রই বেশি এখানে। এই যে আপনারা যে মাদ্রাসাটা করছেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কিভাবে চলা যায়, এই জন্য হলো আমাদের উদ্দেশ্য। এবং আখিরাতে কিভাবে সুন্দর করে ভালোভাবে জান্নাত পাওয়া যায়, এই উদ্দেশ্য হলো আমাদের মাদ্রাসা করা, অন্য কোনো উদ্দেশ্য না। আচ্ছা, এই যে ইউএস থেকে যে এক ভাই খাবারের আয়োজনটা করছে, এখানে দেখেন অনেক কোরআনের পাখি আছে, কোরআনের হাফেজ আছে, কেউ মক্তবে পড়ে। ওরা কিন্তু একক নামাজ কাজা করে না, ফজরের আজান যখন দেয় তখন কিন্তু ওরা নামাজ পড়ে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। এই যে আজাদ ভাই যে খাওয়াইতেছে, হাদিসের মধ্যে আছে যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে এরকম সুন্দর বালাখানা বানায় রাখছেন যার ভিতর থেকে বাহিরে দেখা যায়। শরীরের ভিতর থাকে এতিম গরিব ছাত্রদেরকে খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওই বালাখানা বানায় রাখছেন। আর গরিব দুঃখী যারা আছে এদের গরিব অনেক ছাত্ররা সবসময় ভালো খাইতে পায় না, অনেকদিন পরে যদি একটু ভালো খাওয়ান হয়, একটু ভালো ব্যবস্থা হয়, এরা অত্যন্ত খুশি হয়। তো এই জন্য কোরআনের ফাঁকিদেরকে যারা খুশি করবে এরা যেন আল্লাহকে খুশি করবে। আচ্ছা, আমি এই জায়গায় আসছি, এই ছাত্রদের কাছে আমি একটা কথা শুনছি, আপনারা বলে তাদেরকে বলে কন্ট্রোলের চাইল খাওয়াইতেছেন। জি জি, কন্ট্রোলের চাল খাওয়াইতেছে এই। হ্যাঁ জি জি, চিন্তা করেন প্রিয় দর্শক, এখানে সরকারি যে চাউল দেওয়া হয় কন্ট্রোলের, এক একটা ভাত মনে করেন 4টার সমান, সেই ভাতগুলো মনে করেন এই ছোট ছোট ছাত্রদেরকে খাওয়াইতেছে। কারণ কি জানেন? যে মাদ্রাসায় 4-5 হাজার টাকা বেতন দেওয়া হয় তাদেরকে মনে করেন প্রতিদিন গুস্ত, তারপরে বড় বড় মাছ, এগুলো খাওয়ানো হয়। আর এই জায়গায় যারা পড়ে কন্ট্রোলের চাইলকে যদি একবেলা খাবার নাও দেয়, তাও তারা এই জায়গায় থাকবো। কারণ কি, যাদের বাবা ওরকম সমর্থ নাই যে ভালো মাদ্রাসায় পড়াবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা যারা দেখবেন দয়া করে এই মাদ্রাসায় আপনারা কিছু চাউল দিবেন, আমার অনুরোধ। আমি যখন এই যে খাবারের আয়োজনটা করছি, ছাত্ররা আমারে বলে কি, কন্ট্রোলের চাইল খাইতে খাইতে মানে ভাত আর খাইতে মন চায় না, পরে আমাদের জন্য চিকন চাউলের ব্যবস্থা করেন। যে দেখেন এই চাউলটা আমরা আনছি প্রায় 90 টাকা কেজি। দেখেন আসলে কি আর বলবো, যারা গরিব হয়ে দুনিয়ার মধ্যে জন্ম নিছে তাদের অনেক কষ্ট। যদি অসুখ হয় সে কিন্তু ভালো হলে চিকিৎসা পায় না, জানেন, দুকে মারা যায়। ঠিক আছে, কন্ট্রোলের চাইল খায়, ডাইল আলুর ভর্তা খায়। তা আপনাদের মাদ্রাসায় কয় বস্তা চাউল লাগে প্রতিদিন? আমাদের প্রতিদিন আপনার 1 বস্তা করে চাল লাগে, 1 বস্তা। মানে প্রতিদিন 1 বস্তা করে চাউল লাগে? জি জি জি। তাইলে মাসে 30 বস্তা। আচ্ছা, কত কেজির বস্তা? হলো 25 কেজি। এই মাদ্রাসার জমি কতটুকু? 54%। আচ্ছা, এই 54% জমি কি অক্ষ করে দিছে? জি জি, অক্ষ করে মাদ্রাসা অক্ষ করে দেওয়া হয়েছে। 54% জমি অক্ষ করে দিছে। কেউ করে ব্যবসার আশায়, আবার কেউ করে সোয়াবের আশায়। ইউএস থেকে যে ভাই খাবার দিছে, উনি বলছে যে আমার নানা নানি, দাদা দাদি দুনিয়ার থেকে কবরে গেছে, তাদের জন্য একটু দোয়া করতে বলছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি একটু দোয়া করে দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب الكريم আমাদের জন্য আজকে এতিম ছাত্রদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে আল্লাহ, এতিমদের পাশে আইসা দাঁড়াইছে আল্লাহ। ইয়া রাব্বাল কারীম, ইয়া পরওয়ারদিগার মাওলা, তুমি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করিয়া দাও আল্লাহ। দেশকে বলে নাই, দেশের এতিম ছাত্রদেরকে বলে নাই। ইয়া রাব্বাল কারীম, তাদের নানা নানি আত্মীয় স্বজন দাদা দাদি যারা অন্ধকার কবরে শায়িত শুয়ে আছে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, তাদের নানা নানিকে আল্লাহ কবরে আযাব থেকে নাজাত দিয়ে দাও, যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করিয়া দাও ইয়া রাব্বাল কারীম, ইয়া পরওয়ারদিগার মাওলা। কত প্রবাসীরা আছে আল্লাহ, তারা এই বাংলাদেশের কত এতিমখানা আছে তাদের দেখাশোনার জন্য আল্লাহ নিজেরা পরিশ্রম করে কষ্ট করে আল্লাহ তাদের জন্য উপার্জন করে, তাদের জন্য আল্লাহ দান খয়রাত করতেছে আল্লাহ, তুমি এই ভাইদের দানগুলাকে কবুল করে নাও। কত অসহায় মানুষ রয়েছে, ক্যান্সারে ভুগতেছে, অসুস্থ ভুগতেছে আল্লাহ, তাদের জন্য অনেক সহযোগিতা করতেছে আল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছে, কোন বান্দা যদি
গরিব দুঃখী কোনো মানুষের পাশে আইসা দাঁড়ায়, মদত সাহায্য করে। আল্লাহ তোমার হাবিব বলেছে তুমি স্বয়ং তার সাহায্য করো। আল্লাহ যদি কোনো বান্দা যদি কোনো মানুষের দুনিয়া থেকে কোনো পেরেশানি দূর করিয়া দেয়, আল্লাহ তুমি তোমার হাবিব বলেছে তোমার এই বান্দাগুলাকে তুমি হাসরের ময়দানে দিন কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করিয়া দিবা। আল্লাহ এই মাদ্রাসার তলবে এলেন, তারা ভালো কিছু সব সময় খাইতে পায় না, এই দূরের থেকে এত বাইরা তাদের জন্য এরকম সুন্দর খানার ব্যবস্থা করেছে। আস্তে ছাত্রগুলার মুখের দিকে তাকালে দেখা যায় কত সুন্দর মুখে হাসি, ভালো খানা খাবে, ভালো খানার আয়োজন হয়েছে, সব ছাত্রদের মুখে হাসি। আল্লাহ এতিম ছাত্রদেরকে যে ভাইয়েরা খুশি করেছে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং আখেরাতে খুশি করিয়া দিও। আল্লাহ ইয়া রাব্বাল করিম, ইয়া পরওয়ারদিগার মাওলা, তুমি এই মাদ্রাসা না কেন কবুল করিয়া নাও। আল্লাহ মাদ্রাসায় যারা এই জমিনকে ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ আল্লাহ এই ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى خير خلقه محمد وآله وأصحابه أجمعين وآخر دعوانا عن الحمد لله رب العالمين. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. न कोई आप जैसा होगा, न कोई आप जैसा था, ना कोई आप जैसा होगा, ना कोई आप जैसा था। कोई यूसुफ से पूछे मुस्तफा का हुस्न कैसा था। ज़मीन व आसमां में कोई भी मिसाल न मिले। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. दलील जिंदगी वो है, कमाल बंदगी वो है। दलील जिंदगी यो है, कमाल बंदगी यो है। कोई भी दौर हो उसमें बराज आदमी वो है। वही तो दीन दुनिया है जो बात आपने कही। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. कोई भी बात हो हर हुक्म उनका मुतबर ऐसा। कोई भी बात हो हर हुक्म उनका मुतबर ऐसा। कि उनका हाँ नहीं कहना भी है कुरान के जैसा। हदीस पाक कहलाई जो बातें आपने कही। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. दुरूद उन पर, सलाम उन पर, यही कहना खुदा का है। खुदा की बात हो जो मर्तबा सल्ले अला का है। वही सरदार आलम है, वही गमखार उम्मत है। वही तो हश्र की मैदान में सबकी शफात है। शफात के लिए सबकी नजर उन पर लगी होगी। مولاي صل وسلم دائما أبدا على حبيبك
بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما